জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, আধার অফিসে কর্মী নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো, আধার অফিসে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হলো। তো এখানে নো এক্সাম, বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। 23টি জেলা থেকে আবেদন শুরু হলো। তোমরা ভিডিওটি যারা দেখছো তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ প্রসেস আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বোঝা গেছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো এখানে যারা আবেদন করবে, আবেদন করতে হলে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ডকুমেন্ট কী কী লাগছে। এটা 2024-এর ডকুমেন্ট, এগুলো কিন্তু উল্লেখ করছে নোটিফিকেশনে। এই নোটিফিকেশন 2025-এর নোটিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন যেটা লাগছে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে। এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কাস্ট সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন যারা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। 2 কপি রিসেন্ট কালারিং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু প্রত্যেকে লাগছে, 3 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে। আর এখানে কাস্ট সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তার সার্টিফিকেট লাগবে, যদি না থাকে তার কোনো প্রয়োজন পড়ছে না। আর আইডি কার্ড, যেমন ভোটার কার্ড, পেন কার্ড তোমাদের লাগবে, অবশ্যই মার্কসবিন। এই যে কোনো একটা আমাদের প্রত্যেকের প্রুফ কিন্তু করাতে হবে, তারপরে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এটা 2025-এর বিজ্ঞপ্তি, এটা হলো নোটিফিকেশন। এখান থেকে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো ফর্ম ফিল আপের প্রসেস কী রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আধার অফিসে তোমাদের রিক্রুটমেন্ট করেছে 2025-এর ডিটেলস। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে রিক্রুটমেন্টে করেছে UIDAI, তোমাদের এই রিক্রুটমেন্টে করেছে পার্মানেন্ট ভ্যাকান্সি। তুমি 60 বছরের জন্য তুমি জব কিন্তু করতে পারছো। এখানে তোমাদের ক্যাটাগরি দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো জব, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে ভ্যারিয়াস পোস্ট, মানে বিভিন্ন ধরনের পোস্টের রিক্রুটমেন্ট করেছে। অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা ইন্ডিয়াতে জব পোস্টিং পেয়ে। যারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং কিন্তু পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 31 তারিখ, তোমরা প্রত্যেকেই জানো। আর এখানে জেন্ডার মেল ফিমেল উভয়, তো এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। লাস্ট ডেট কী রয়েছে অফিসিয়াল, যেখানে ফর্ম ফিল আপের পদ্ধতি দেখাবো তখন তোমাদের বলে দেবো। এখানে দেখে নাও যেটা তোমাদের আধার, যেটা অফিসে রিক্রুটমেন্ট করা আছে তার এলিজিবিলিটি, মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা পাস করবে এবং ডিগ্রি, পলিটেকনিক্যাল, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তোমাদের কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট বা গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু করা থাকতে হবে। এখানে কোনো রকম পার্সেন্টেজ কিন্তু লাগছে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেগুনাল অফিসারের ভ্যাকান্সি রয়েছে, যেমন সেকশন অফিসারের ভ্যাকান্সি রয়েছে, ডিপুটি ডিরেক্টরের ভ্যাকান্সি, স্যার অ্যাকাউন্ট্যান্ট অফিসারের ভ্যাকান্সি, অ্যাসিস্ট অ্যাকাউন্ট্যান্ট অফিসারের ভ্যাকান্সি, তোমাদের ডিরেক্টরের ভ্যাকান্সি রয়েছে। এই যে পোস্টগুলো, এই পোস্টে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট বা আদার্স ভ্যারিয়াস, অর্থাৎ গ্রুপ ডির ভ্যাকান্সি, গ্রুপ সির ভ্যাকান্সি রয়েছে। তো এখানে এজ লিমিট কী রয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 45-এর মধ্যে যায়, তোমরা প্রত্যেকেই যোগ্য। যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড়, SC ST হয়ে থাকলে, PWD হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। যারা এক্স সার্ভিসম্যান তারাও 5 বছরের মধ্যে ছাড়ের মধ্যে পেয়ে যাবে। তো এখানে স্যালারি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের 18,000 থেকে স্টার্ট, যেখানে 95,000 টাকা অবধি তোমরা স্যালারি পাবে। তো এখানে DA গুড পে অ্যাফিট কিন্তু পাবে, মেডিকেল অ্যালাউন্স পাবে। টোটাল তোমরা এখানে স্যালারি পাবে তোমরা 30K প্লাস সামথিং স্যালারি পেয়ে। তোমরা 30,000 টাকা প্লাস সামথিং স্যালারি পাচ্ছ। তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে সিলেকশন প্রসেস, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে। তো এখানে নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে নো স্কিল টেস্ট, এখানে কোনো রকম তোমাদের কোনো স্কিল টেস্টও দিতে হচ্ছে না। তো এটা তাহলে কীভাবে রিক্রুটমেন্ট করাবে তা দেখে নাও। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের উপরে রিক্রুটমেন্ট হবে। তো যদি তোমাদের ডকুমেন্ট যদি থাকে তাহলে তুমি জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন ফিস, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আবেদনের মূল্য লাগছে না। যারা EWS প্রার্থী তাদের ক্ষেত্রে লাগবে না। OBC হয়ে থাকলেও তোমাদের কোনো আবেদনের মূল্য লাগছে না। তোমরা প্রত্যেকে অফকোর্স ফ্রিতে বিনামূল্যে কিন্তু আবেদন বন্ধ করতে পারছো। তো এখানে ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমি প্রথমেই তোমাদের আলোচনা করছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট লাগছে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট, অর্থাৎ তোমার ডিভি সার্টিফিকেট অবশ্যই মাগবেন। এখানে পাসপোর্ট সাইজের কালারিং ছবি লাগবে। এখানে কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। তোমাদের আইডি কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড যে কোনো একটি দিলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো ফর্ম ফিল আপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমরা দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ
আধার সুপারভাইজার এখানে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তো সুপারভাইজার পদে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, মেল ফিমেল উভয়। এখানে মেল ফিমেল উভয় কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে প্রত্যেকে আধার সুপারভাইজারে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পোস্টিং কোথায় পড়বে, তো অ্যাপ্লাই লাস্ট ডেট কি, অ্যাপ্লাই কত তারিখ থেকে শুরু হয়েছে, এখানে সমস্ত বিষয় তোমাদের উল্লেখ করেছে। যারা আসাম থেকে দেখছে ভিডিওটি তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, যারা ত্রিপুরা থেকে দেখছো তারাও প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে। তো এখানে দেখে নাও যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে এবং অনলাইন আবেদন লাস্ট ডেট কি এটা নিচে স্ক্রিনে আসবে, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমার সুপারভাইজার তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে, তো সুপারভাইজার রিক্রুটমেন্ট করাচ্ছে। আর এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 01/05/2025 থেকে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আর এখানে লাস্ট ডেট কবে, 31/5/2025, অর্থাৎ মে মাসের 31 তারিখ লাস্ট, এর মধ্যে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এটা হচ্ছে অ্যাপ্লাই নাও, এই অপশানে তোমরা প্রত্যেকে কিন্তু ক্লিক করবে। যখন তুমি ক্লিক করবে তোমাদের অনলাইনে উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশন উল্লেখ হয়েছে, এই নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবে। তো এখানে দেখো আধার সুপারভাইজার রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেখতে পাচ্ছ 31/5/2025। তো এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা কে মানে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করতে পারছো, যেখানে বীরভূম রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, তোমাদের দার্জিলিং রয়েছে, মেদিনীপুর রয়েছে। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমার ঝাড়গ্রাম, এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তোমাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে, নোটিশনে উল্লেখ করা রয়েছে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে যারা মাধ্যমিক পাস করছো কিনা তারা ফর্ম ফিল আপ করতে পারবে, তাদের ক্ষেত্রে 2 বছর ITI লাগবে, তারপরে তোমরা প্রত্যেকে যোগ্য হবে। আর যারা মাধ্যমিক পাস করছো, 3 বছরের ডিপ্লোমা কোর্স করা হচ্ছে পলিটেকনিক্যাল থেকে, তাও তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে সেটা উল্লেখ কিন্তু করেছে। তো এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে তার প্রসেসটি আমি তোমাদের দেখে দিচ্ছি। ফর্ম ফিল আপ করবে এখানে তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এই অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের অনলাইনে পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন উইন্ডো ওপেন কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আধার সুপারভাইজারে যেখানে তোমরা রিক্রুটমেন্ট করেছে, এখানে যারা স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো প্রত্যেকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে নাম, নিজের নাম দেবে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি, এখানে প্যান কার্ড, এখানে তোমাদের ডেট অফ বার্থ তোমার দেবে। এখানে দেখতে পাচ্ছ স্টেট, সেই স্টেট সিলেক্ট করে নেবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, এখানে কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের এখানে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে সেটা তোমার সিলেক্ট করতে হবে, যদি থাকে তাহলে দেবে, না থাকলে কোনো কোনো প্রয়োজন পড়ছে না। এখানে স্টেট, এখানে ডিস্ট্রিক্ট আবার কিন্তু চুজ করবে। তো এখানে তোমাদের প্রত্যেকে সিভি কিন্তু আপলোড কিন্তু করতে হবে। এখানে তোমরা প্রত্যেকেই তোমার সিভি কিন্তু আপলোড করবে, তোমার PDF বা DC বানিয়ে তোমাদের আপলোড কিন্তু করতে হচ্ছে। আর এখানে নিচে স্কেল ডাউন আসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আধার সুপারভাইজার সার্টিফিকেট অবশ্যই মাগবেন। তো সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু একটা নেক্সট ভিডিওতে আলোচনা করছি। যারা ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই তোমরা সার্টিফিকেট হয়তো বানিয়ে নিয়েছো, যারা সার্টিফিকেট বানাতে চাও তাহলে ভিডিও নিচে তোমরা কমেন্ট করবে, আমি লিঙ্ক তোমাদের পাঠিয়ে দেবো। না হলে আমাদের পার্সোনালভাবে তোমরা ফেসবুক পেজে যাই ফলো করতে পারো, ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। নাহলে সার্চ করতে পারো ফেসবুক পেজে যাই বর্ডার ফোর্স একাডেমি, সেখানে তোমরা ফেসবুক পেজে যাবে, ফলো করবে। ফলো করার পর পার্সোনালভাবে SMS করবে যে আধার সার্টিফিকেট বানাবো, তাহলে আমি তোমাদের পার্সোনালভাবে তোমাদের DM কিন্তু করবো। আর এখানে জেন্ডার মেল না ফিমেল সে তোমাদের চুজ কিন্তু করতে হবে। চুজ করার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ক্যাপচার কোড রয়েছে, এই ক্যাপচার কোডটি এখানে তোমাদের দিতে হবে আর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখন তুমি অপশানে ক্লিক করবে তখন সিগনেচার ফটো আসবে, সেখানে আপলোড করার পর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে যাবে। আর তোমাদের ইন্টারভিউর জন্য কল লেটার কিন্তু তোমাদের চলে আসবে মোবাইলে SMS বা ইমেলের মাধ্যমে। আশা করি প্রত্যেক বুঝাতে পারছি। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। রয়েছে তুমি আধার সেন্টারে চাকরি করবে, তাহলে এ বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।